ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। দোরগোড়ায় বিধানসভা ভোট, জোর কদমে প্রচার চলছে বাংলা জুড়ে। বৃহস্পতিবার শুভেন্দু গড়ে প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সভা নিয়ে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে সেটাকে লোডশেডিং এর জয় বলে আসছে। নন্দীগ্রামে এইবার গতবারের চেয়ে বেশি পাবে বিজেপি, 20 গুণ বেশি ভোট পাবে। সেখানে ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবেন। অভিষেক সেখানে যাচ্ছেন, যান, প্রচার করুন, কিন্তু বাস স্ট্যান্ডে করুক, ছাতে করুক, রাহুল গান্ধীর মতো পুকুরে ঝাঁপ দিয়ে প্রচার করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে তৃণমূল একটাও আসন পাবে না। আজকে যে নির্দেশ দিয়েছেন যে সিবিআই তদন্তভার সিবিআই কে দিতে বলেছেন তাদের নির্দেশ নামায়, এবং কোর্ট মনিটর এসআইটি আদার অফেন্সেস। এটা কাকতালীয় বিষয়। শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল নেতা। তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে বলেছে এই জয় লোডশেডিং এর জয়। লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম সেগমেন্ট থেকে তৃণমূল কংগ্রেস লিড পায়নি, সেখানেও আমরা অনেক এগিয়ে আছি। এবারে গতবারের থেকে 20 গুণ বেশি ভোটে জিতবে নন্দীগ্রাম, আর ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচিত হবেন। পূর্ব মেদিনীপুরের একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। আপনি বাস স্ট্যান্ডে প্রচার করতে পারেন, ছাদে প্রচার করতে পারেন, পুকুরে ঝাঁপ দিতে পারেন রাহুল গান্ধীর মতো, আপনি একটু দূরে গিয়ে দীঘাতে সাঁতারও কেটে আসতে পারেন, কিন্তু তারপরে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কোনো আসন পাবে না।